বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রধানমন্ত্রীর বৈঠকে ১৩টি সমঝোতা ও ২টি চুক্তি সই করেছে বাংলাদেশ। এ নিয়ে বেইজিংয়ে সংবাদ সম্মেলন করছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সরাসরি যাচ্ছি সেখানে। এই মহাপরিকল্পনার প্ল্যানিং স্টেজ থেকে শুরু করে যেখানে প্রয়োজন চীন আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে, তাদের যে নো হাও বা জ্ঞান রয়েছে তার উপর ভিত্তি করে আমাদের প্রজেক্ট ডিফাইন করা, প্ল্যানিং করা, এক্সিকিউশন সব জায়গাতে ধারাবাহিকভাবে তারা ইনভলভ হবে বলে আগ্রহ প্রকাশ করেছে। জয়েন্ট ফিজিবিলিটি স্টাডি করাটা খুব প্রয়োজন। এত বড় একটা প্রজেক্টের সেই জয়েন্ট ফিজিবিলিটি স্টাডির ক্ষেত্রে বাংলাদেশের সাথে চীন কাজ করতে চায় এবং টোটাল ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টে ড্রেনেজ সিস্টেমে যে এক্সপার্টিজ এখানে রয়েছে সেটি বাংলাদেশের মতো নদীমাতৃক দেশে কাজে লাগানো সম্ভব। দুই দেশেরই সরকার প্রধান এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন। আমাদের একটা বড় সুযোগ রয়েছে, কারণ একদিকে যেমন সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার, একই সাথে আমাদের বাংলাদেশ থেকে চীনে যে পরিমাণ রপ্তানি হয়, চীন থেকে বাংলাদেশের রপ্তানি হয় তার সাথে অনেক বেশি। সেই ক্ষেত্রে কি আমরা আমদানি বাড়াতে পারি কিনা, একই সাথে চীনে বাংলাদেশের দিক থেকে রপ্তানি বাড়ানোর মাধ্যমে সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। ডাইভার্সিফাই কিভাবে করতে পারি, বর্তমানে আমাদের ডিউটি ফ্রি ইম্পোর্ট চীনে রয়েছে, কিন্তু আমরা নতুন প্রোডাক্ট রেঞ্জ কিভাবে করতে পারি, স্পেশালি ভ্যালু চেইনে যেহেতু চীন এখন উপরের দিকে যাচ্ছে, তাদের এক্সিস্টিং অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে যারা নতুন মার্কেটে রিলোকেট করছে। সেই রিলোকেটেড প্রোডাকশন ফ্যাসিলিটি হিসেবে বাংলাদেশকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। ফর ইনস্টেন্স গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে টেক্সটাইলের একটা বড় সুযোগ রয়েছে। এগুলো নিয়ে আমরা চীনের প্রিমিয়ার নিজে থেকে বলেছেন যে গার্মেন্টস এর সাপ্লাই চেইনটা আমরা বাংলাদেশে কিভাবে স্ট্রেংথ করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করা প্রয়োজন। এবং এই বিষয়ে ওনারা অত্যন্ত ইতিবাচক যে যেসব ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের এক্সপার্টিস রয়েছে সেখানে আমরা আমাদের নিজেদের মতন করে ভ্যালু চেইন যদি ডেভেলপ করতে পারি তাহলে চীনের ইন্ডাস্ট্রিয়ালরা সেখানে গিয়ে বিনিয়োগ করবেন। আমাদের এখানে একটা বড় মার্কেট রয়েছে চীনের, যেটা চীনের প্রিমিয়ারের ভাষায় ইটস আ মেগা সাইজ মার্কেট। এই মার্কেটে ডেফিনেটলি বাংলাদেশের বিভিন্ন প্রোডাক্টের অপার সম্ভাবনা রয়েছে। আমরা যদি আমাদের সাপ্লাই চেইনটাকে সেভাবে রিকনফিগার করে চীনের যে ডোমেস্টিক ডিমান্ড আছে সেটার সাথে অ্যালাইন করতে পারি, তাহলে বাংলাদেশ থেকে আমাদের রপ্তানি বৈচিত্র্য বাড়ানো সম্ভব এবং চীনের মার্কেটে আমরা অনেক কিছু আনতে পারি। ফর ইনস্টেন্স আজকে কনফার্ম হয়েছে যে বাংলাদেশ থেকে আমাদের জাতীয় ফল জ্যাক ফ্রুট বা কাঁচালের রপ্তানি হবে চীনে। এই ধরনের ফ্রুটস, ভেজিটেবল, অ্যাগ্রোবেস প্রোডাক্ট, ফিশারিজ, অনেক ক্ষেত্রে আমরা নতুন নতুন ডাইভার্সিফিকেশন করতে পারি। একই সাথে ফার্মাসিউটিক্যাল, সিরামিক, হাইটেক বেশ কিছু ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে বাংলাদেশে একদিকে যেমন চীনে বিনিয়োগ করা সম্ভব, ঠিক একই সাথে বাংলাদেশ থেকে চীনে রপ্তানির সুযোগ রয়েছে। এই জন্য জয়েন্ট একটা অ্যাকশন প্ল্যান করার বিষয়ে কথা হচ্ছে, যেটা বাংলাদেশ এবং চায়নার ভেতরে হতে পারে, যার মূল উদ্দেশ্য হবে আমাদের এমনভাবে রাষ্ট্র ব্যবস্থাটাকে ঠেলে সাজানো যেখানে ডিপ্লোমেটিক টাইজের মাধ্যমে মিউচুয়াল বেনিফিট হবে, উইন উইন হবে। একদিকে যেমন বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার মাধ্যমে উপকৃত হবে, একই সাথে চীনও তাদের বিনিয়োগটার মাধ্যমে তারা একদিকে যেমন প্রফিট পাবে, তাদের ডোমেস্টিক মার্কেটের জন্য বাংলাদেশ থেকে গুডস আসবে। আমরা সাপ্লাই চেইনটাকে কিন্তু সম্পূর্ণভাবে কাজ করতে চাই। চীন বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায় এবং অবশ্যই চীনের রাষ্ট্রায়ত্ত যেসব প্রতিষ্ঠান রয়েছে এবং প্রাইভেট সেক্টরের যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা ডিজিটাল ইকোনমি, আইটি, এগ্রিকালচার, ইনফ্রাস্ট্রাকচার, প্রত্যেকটা ইম্পর্টেন্ট লজিস্টিক্স এবং প্রোডাকশন ওরিয়েন্টেড যেসব ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে বিনিয়োগ করতে আগ্রহী। কিছু চীনা ব্যাংক সামনের দিনগুলোতে বাংলাদেশে তাদের অপারেশন শুরু করতে চায়। আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে আমরা যেভাবে রিপেয়ার করছি এবং সামনের দিকে নিয়ে যাচ্ছি, চীন মনে করছে যে বাংলাদেশের ব্যাংকিং খাতে বিনিয়োগ করার সুযোগ রয়েছে। বেশ কিছু চীনের কোম্পানি রয়েছে যাদের বিশ্বের অন্যান্য দেশে অফিস রয়েছে, সেই ধারাবাহিকতা বাংলাদেশে তারা অফিস করবে। এই বিষয়ে প্রিমিয়ার অত্যন্ত ইতিবাচক ভূমিকা দেখিয়েছেন। আমরা সবসময় চাই যে পিপল টু পিপল কানেক্টিভিটি যেন বাড়ে। সেই পিপল টু পিপল কানেক্টিভিটির জন্য কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের প্রিমিয়ারের কথা উঠে এসেছে যে এডুকেশনের ক্ষেত্রে থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা ম্যান্ডারিন আমি ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, সেখানে বড় ধরনের সহযোগিতার সুযোগ রয়েছে। টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনে চীন সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের অলরেডি তারা হসপিটাল নিয়ে কাজ করছে, চীনের এরকম বিনিয়োগকৃত হসপিটাল। চীনের বেইজিং থেকে সরাসরি যুক্ত ছিলাম।